একটা গল্প শোনাই। গল্পটি বেশ পুরাতন, তবে তোমাদের কাছে নতুন মনে হতে পারে। লন্ডনের একটা রেস্টুরেন্টে বিভিন্ন দেশের কর্মচারীরা কাজ করে। দুপুরবেলা কর্মচারীদের জন্য অল্প সময়ের বিরতি, খাবারের বিরতি, লাঞ্চের প্যাকেট বিতরণ করা হচ্ছে। লাঞ্চের প্যাকেট বিতরণের শেষ পর্যায়ে দেখা গেল যে কোনো কারণে হোক একটা প্যাকেট কম। ব্যক্তি বাকি আছেন দুজন, আর প্যাকেট আছে মাত্র একটি। একজন বাংলাদেশের নাগরিক, ছোটোখাটো একজন মানুষ, আর আরেকজন নাগরিক নাইজেরিয়ান, বিগ ম্যান, অনেক উঁচু, স্বাস্থ্য অনেক বেশি, সুঠাম দেহের অধিকারী। তো একটা প্যাকেট বাকি আছে। স্বাস্থ্যগত দিক থেকে বিবেচনা করলে এই প্যাকেটটা তারই প্রাপ্য। কিন্তু প্যাকেট বিতরণ যিনি করছেন তিনি তাকাচ্ছেন, ব্যক্তি দুজন, প্যাকেট একটি, কাকে দেব? বাংলাদেশের নাগরিক হাত তুলে বলে, ভাই একটা কাজ করতে পারে। কই কী কাজ? একটা প্রতিযোগিতা হতে পারে, যে বিজয়ী হবে সে প্যাকেটটা পাবে। আসলে সবাই ক্ষুধার্ত। নাইজেরিয়ান নাগরিক খুব রাগ করলো, এত ক্ষুধা লাগছে, এখন আবার প্রতিযোগিতা এক প্যাকেটের জন্য, পারলে খাবার তাড়াতাড়ি দেন, খেয়ে ফেলি। তো মুচকি হাসি দিয়ে বাংলাদেশের নাগরিক বলছে, আরে শোনো, প্রতিযোগিতাটা কি শোনো। কি প্রতিযোগিতা? দুজন দুজনের নাকে ঘুষি মারবো, যে বিজয়ী হবে সেই প্যাকেট পাবে। এবার নাইজেরিয়ান লোক মুচকি হাসি দিয়ে কয়, ও ঘুষি মারার কারবার, তাইলে ঠিক আছে, প্রতিযোগিতা হয়ে যাক। বাংলাদেশের নাগরিক ছোটোখাটো, আর ওই নাইজেরিয়ান নাগরিক সুঠাম দেহের অধিকারী, অনেক লম্বা। তার একটা ঘুষি যদি বাংলাদেশের নাগরিকের নাকের ডগায় বসে, হয়তো ইহলৌকিক জীবন ত্যাগ করিয়া পরলৌকিক জীবনে যাইবার সম্ভাবনাই বেশি। বাকি যারা সবাই দর্শক হয়ে গেল। বাংলাদেশের অন্যান্য নাগরিক আস্তে আস্তে বলতেছে, এই বোকা, করছো কি? সামান্য একটা লাঞ্চের প্যাকেটের জন্য জীবন দিবা? সে হাসে আর বলে, আরে প্রতিযোগিতা হতে দাও। এরপরে আলাপ আলোচনা করে বিচারক নির্ধারণ করা হলো, দুজন একজন আরেকজনের নাকি ঘুষি মারবে। প্রথমে কে ঘুষি মারবে? নাইজেরিয়ান নাগরিক, আরে বাংলাদেশি ভাই তুমি মারো, দেখি কি করো। বাংলাদেশের নাগরিক রেডি হতে শুরু করলো। বিচারক দর্শকরা যখনই বলছে রেডি, একটা নীরবতা কাজ করলো। ওয়ান বলার সাথে সাথেই বাংলাদেশের নাগরিক কাপড় গোছাতে শুরু করলো, হাত রেডি। টু বলার সাথে সাথেই মুষ্টিবদ্ধ হয়ে গেল। থ্রি বলার সাথে সাথেই শরীরের সকল শক্তি একত্রিত করে নাইজেরিয়ান নাগরিকের নাকের ডগায় ঘুষি বসিয়ে দিল। নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশের এই ছোটোখাটো মানুষের একটা ঘুষি খাইয়া হাফ ইঞ্চি নাক একটু সরলো, আবার জায়গায় চলে আসলো, তার কিছুই হলো না। এবার ঘুষি দেওয়ার পালা কার? নাইজেরিয়ান নাগরিকের একটা টান টান উত্তেজনা। বিশেষ করে বাংলাদেশের অন্যান্য কর্মচারীরা তার দেশের মানুষের জন্য একটা ভালোবাসা, একটা মহব্বত। আহারে বোকা মানুষ, বাংলাদেশের লোকের এত বোকা হয়, একটা লাঞ্চের প্যাকেটের জন্য জীবন দিতে বসেছে। নাইজেরিয়ান নাগরিক খুব খুশি, রেডি বলার সাথে সাথেই সে দাঁড়ালো। এবার সে ঘুষি মারবে। ওয়ান বলার সাথে সাথে সবাই নিশ্চুপ। টু বলার সাথে সাথে যারা বসেছিল সবাই দাঁড়িয়ে গেছে, কারণ এখনই একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। থ্রি বলার ঠিক আগ মুহূর্তে বলো, ওই বাংলাদেশের লোক বলো, স্টপ নাও প্লিজ, থামো থামো। নাইজেরিয়ান নাগরিকরা কয়, তুমি ঘুষি মারবা কেন? কয় লাঞ্চের প্যাকেটের জন্য। কয় ঘুষি মারা লাগবে না, লাঞ্চের প্যাকেট নিয়ে যাও। নাইজেরিয়ান নাগরিক লাঞ্চের প্যাকেট পেয়ে খাওয়া দাওয়া শুরু করে দিল। আর বাকি দর্শকরা অবাক হয়ে কানাকানি শুরু করলো, কথাবার্তা শুরু করলো। ব্যাপারটা হইল কি তাইলে প্রতিযোগিতার দরকার কি ছিল? বাংলাদেশের এক নাগরিক এসে ওই বাংলাদেশের নাগরিককে বলল, আরে আমার বাংলাদেশি ভাই, তুমি এই খেলাধুলা, এই প্রতিযোগিতা, এই আয়োজন, কম্পিটিশনের দরকারটা ছিল। উদারতার পরিচয় দিয়ে লাঞ্চের প্যাকেটটা দিলেই তো ভালো হইতো। সে বলে, বসো, কথা শোনো, আসল কথা শোনো। এই রেস্টুরেন্টে প্রবেশ করার পর থেকে দেখছি তোমরা সহ আমি একটা লোকের ভয়ে থরথর করে কাঁপি। তার কথার বিপরীতে কথা বলি না, সবাই ভয় পায়। সুঠাম দেহের অধিকারী, রাগ করে থাকে, কালো চেহারা, ভয়ঙ্কর লাগে। সবাইকে সে কিছু বললে কিছু জবাব দিতে পারে না। আমি আসার পর থেকে ওই লোকটার চেহারার দিকে তাকাই, তার অ্যাটিটিউডটা দেখি, আর মনে মনে নিয়ত করছি
বেশি বড়াই করো, শক্তির বড়াই, দেহের বড়াই, আল্লাহ যদি কোনোদিন চান্স দেয় তোমার নাকের ডগা একটা ঘুষি মারতে পারলে জীবন সার্থক। আজকে চান্স পেয়ে গেলাম, ঘুষিটা দিয়ে দিলাম। তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে কি শক্তির বিজয় হয়েছে নাকি বুদ্ধির? আগামীর সেই বুদ্ধিমান লোকদের সামনে কথা বলার জন্য আমি এসেছি। আমি অল্প কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই। এটা সেলিব্রেশন প্রোগ্রামের কোনো বক্তব্য নয়, শিবিরের কোনো রাজনীতি প্রচারের বক্তব্য নয়। তোমাদের কেরিয়ার বিকশিত হওয়ার ক্ষেত্রে, তোমরা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তোমরা বড় হওয়ার ক্ষেত্রে, তোমাদের ড্রিম, তোমাদের স্বপ্ন পূরণ হওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ কথাগুলো কাজে লাগতে পারে। আমি তোমাদেরকে শুরুতে অভিনন্দন জানাচ্ছি। পৃথিবীতে মোরলেস 3 থেকে 4 লক্ষ প্রকারের ফুলের সন্ধান পাওয়া গিয়েছে। রজনীগন্ধা, গোলাপ, অর্কিড, নাম জানা কত রকমের ফুল যেগুলো সুবাস ছড়ায়। পৃথিবীর সকল সুবাস ছড়ানো ফুলের সুবাস দিয়ে তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তোমাদের কারো কারো চেহারায় আমি দেখছি ওভার কনফিডেন্স, আশার চাইতে বেশি ফলাফল করে তোমরা বেশি আশান্বিত, উচ্ছ্বসিত। আমি বলি তোমরা বেশি উচ্ছ্বসিত হবে না। আবার কেউ কেউ কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, সংবর্ধনায় গিয়ে কি করবো, আসে নাই, এখানে আসার পরে মন ভালো নাই, পারলে কেসটা দোক্কা বাই লইয়া যায় গিয়ে কিতাও তো লেকচার ভালো না, মন ভালো নাই। তাদেরকে বলবো হতাশা, নিরাশা, আফসোস কমিটির সদস্য হওয়ার দরকার নেই। সদা সর্বদা তোমরা শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ।